মহেশখালীতে নেমে আমরা যে ব্রিজে উঠেছি, আমি তো অস্থির হয়ে যাচ্ছি। দুই পাশে ঘন গাছপালা, সুন্দরবনের মতো, মাঝখান দিয়ে এই যে পাকা ব্রিজ, কত লম্বা এই ব্রিজ, কখন যে শেষ হবে আল্লাহ জানে। আমি তো অবাক হয়ে গেছি, এত লম্বা ব্রিজ যে পার হয়ে মহেশখালী যেতে হবে, ভাবনার বাহির। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের ভিউ। ব্রিজটা কিন্তু একেবারে কম উঁচু নয়, আর গাছগুলো ব্রিজকে অতিক্রম করে ওই যে উড়োজাহাজ চলে যাচ্ছে। কক্সবাজার এয়ারপোর্ট থেকে আসা উড়োজাহাজ ছুটে যাচ্ছে দেশ বিদেশের যাত্রী নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন। আমি সামনে এগিয়ে যাচ্ছি অন্যান্য ভিউগুলো ভিডিওতে ধারণ করার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না। মহেশখালীতে নেমে আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি। আমরা পুরো মহেশখালী ঘুরে দেখবো বন্ধুরা। আমরা এখন লামার বাজার, একমাত্র পৌরসভা মহেশখালী। লামার বাজার নয় না, এটা কি? আচ্ছা, আমরা ভিতরে যাচ্ছি, দেখি জনাকীর্ণ বাজার। মহেশখালী পৌরসভা গোরখকাটা বাজার, মহেশখালী পৌরসভার গোরখকাটা বাজার। এটা মহেশখালী কক্সবাজার জেলার 8টি উপজেলার অন্যতম একটা উপজেলা, সামুদ্রিক উপজেলা বলতে পারি আমি। সামুদ্রিক একমাত্র পাহাড়ি দ্বীপ বাংলাদেশের মহেশখালী। এদিক দিয়ে হলো মহেশখালীর বিশেষত্ব। এখানে কি মনে হয় প্রচুর নারকেল গাছ আছে। এই যে ডাব দেখতে পাচ্ছি, এখানকার ডাব মনে হয় ভালো হবে না, খুব ভালো হবে, খুবই তরতাজা টাটকা দেখতে পাচ্ছি আমি। অবশ্য দাম একটু বেশি হওয়ার কথা। আমরা ইনানি বীজ থেকে এক জোড়া ডাব কিনেছিলাম 250 টাকা দিয়ে। ভালো ছিল, প্রচুর পানি ছিল। মহেশখালী পৌরসভা অতিক্রম করছি আমরা বন্ধুরা, আপনারা সাথেই থাকুন, দেখি সামনে কি আছে। যখন ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হয়, তখন কিন্তু এই মহেশখালী কিন্তু ঘূর্ণিঝড়ের টার্গেটে থাকে। এখানে আশ্রয় কেন্দ্র আছে মনে হয়, তাই না ভাই? আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সব জায়গায় আছে। এই যে এখানে এই যে জলাশয়, মহেশখালী উপজেলা পরিষদ, তাই না? ওইদিকে উপজেলা পরিষদের কাছে এই যে বিশাল দিঘি। এখানে কিন্তু ওইদিকে শালক দেখতে পেলাম, শালক গাছ পানির মধ্যে দেখতে পেলাম, তো অনেক সুনীল পানি, জলাশয়। সাথেই থাকুন বন্ধুরা। এই যে এখানেও কিন্তু শালক গাছ রয়েছে। আমাদের গাড়িটা উপজেলা পরিষদ থেকে ডান দিকের রোডে প্রবেশ করলো। বলছিলাম আর কি যে কথা, যে উপকূলীয় দ্বীপ মহেশখালী, জাহাজ মারার চর, কুকরি মুকরি, দুবলার চর, সোনাদিয়া, কুতুবদিয়া, এরকম অনেক চর রয়েছে বাংলাদেশের সমুদ্র উপকূলে। যখন ঘূর্ণিঝড়ের সিগন্যাল দেওয়া হয়, তখন কিন্তু এই চরের মানুষ একটু ভয়ের মধ্যে থাকে, কারণ হলো একেবারেই সাগরের মধ্যেকার এই চরগুলো। এজন্যই বিশেষ সতর্কতার সাথে কিন্তু আশ্রয় কেন্দ্রে এখানকার অধিবাসীদেরকে নেওয়া হয়। আমরা সামনে যাচ্ছি, আপনারা ভিউ দেখতে থাকুন। আমার সাথে আছে হুমায়ুন কবির, আর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। এখান থেকে গোরখ ঘাটা 0 কিলোমিটার, এটাই আর কি গোরখ ঘাটা। শাপলাপুর এখান থেকে 15 কিলোমিটার। জনতা বাজার এখান থেকে 25 কিলোমিটার। জনতা বাজার এখান থেকে 25 কিলোমিটার দূরে। বিশাল মহেশখালী সামুদ্রিক দ্বীপ। আমরা সেই দ্বীপটা দেখার জন্যই কিন্তু গাড়িতে উঠেছি বন্ধুরা। এই জনতা বাজারের রোডে আমাদের গাড়িটা চলছে।
এখানে তো ফাঁকেচার শিল্প দেখতে পাচ্ছি সমৃদ্ধ। কাঠের উপরে বিভিন্ন ডিজাইনের খোদাই করে করে এই আসবাবপত্রগুলো সুদক্ষ মিস্ত্রিরা তৈরি করে থাকে। আর এই যে বাম পাশে জলাভূমি, প্রচুর বাঁশের এত সমারোহ। এই বাঁশগুলো কি ভাই বাইরে থেকে আসে না এখানে উৎপন্ন হয়? বাইরে থেকে আসে, বাইরে থেকে আসে না? বাইরে থেকে এখানে প্রচুর বাঁশ এসে থাকে। বোঝা যাচ্ছে যে এখানে সটকি শুকানোর প্রজেক্ট এখানে আছে। এখানে ওই যে সামুদ্রিক জাহাজ কিন্তু দেখতে পাচ্ছি, এটা খাল না নদী মনে হয়। খালের ভিতরে বড় বড় সামুদ্রিক নৌযান আটকে আছে মাটির উপরে। আর এই যে বাঁশ থেকে মানে চিকন করে করে চটা ওঠানো হয়েছে, ওগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা হবে। আমরা সামনে যাচ্ছি, ওই দিকে সবুজ গাছপালা ঘেরা গ্রাম, আদিনাথ সড়ক। ধারণার ভিতরে 90 দাম হইতেছে, 3-4 দাম হইতেছে 90, আর এর উপরে কেউ কয়টা আমি শুটকি মাছের কড়া ঘ্রাণ পাচ্ছি। মাছ যেখানে শুকানো হয় সেখানে কিন্তু সবসময় গন্ধ লেগেই থাকে। একেবারে তাজা মাছ এনে ঝুলিয়ে রাখা হয়। তো সামনে মন্দির, এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, সামনে মন্দির, আদ্যনাথ মন্দির পাহাড়ের উপরে। দোকানটা কোন জায়গা জানি? মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, এখান থেকে বাম দিকে 900 মিটার ধরে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আপনাদের জন্য সামনে ভিউ অপেক্ষা করছে, কাজে স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা এই যে বাজারের এরিয়া অতিক্রম করতেছি, পাকা সড়ক কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো, ভাঙাচোরা রাস্তা নয়। ইস্কন মন্দির আর লোকনাথ ধাম, এসব কিছু অতিক্রম করে আমরা এখন একটা ব্রিজ দেখতে যাচ্ছি। এই যে সেই ব্রিজটা, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, এখান থেকে 168 মিটার ডান দিকে। আর ইস্কন মন্দির তো পেছনে ফেলে এসেছে। এই তো এই ব্রিজটা, এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রিজ। আর ব্রিজের ওই মাথায় গেলে কিন্তু নিবিড় বনভূমি মনে হচ্ছে যে অনেক সুন্দরবন অথবা পার্বত্য রাঙ্গামাটির কোনো বনাঞ্চল। ভোলাতে গাবখাল সেতু অতিক্রম করার পরে এরকম নিবিড় বনভূমি, এর চেয়েও ঘন সেখানে ব্রিজের নিচে। আর এটা তো সেই ব্রিজ নয়, গাবখাল সেতু অনেক সুন্দর, তার নিচে প্রেম পার্ক, সেই গাছপালা বেষ্টিত স্থানে। ব্রিজটা অনেক লম্বা মনে হচ্ছে, অনেক লম্বা। এই ব্রিজের মাথায় কি আছে? মাথায় সাগর। সাগর না? সাগরের দিকে যাচ্ছি আমরা। ব্রিজের শেষ প্রান্তে হলো সাগর। সাগরের মাঝখানে ব্রিজটা। সাগরের মাঝখানে এই ব্রিজটা আছে। অজানা যে গাছগুলো, এই যে চিকন চিকন পাতা, কি গাছ এগুলো? এটা হলো ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ গাছ আর কি। এগুলো মানে সমুদ্রের যখন জোয়ার আসে, জোয়ারের পানি এই গাছেরা এই সহ্য করতে পারে, এগুলো কোনো ক্ষতি করে না। এবং শ্বাসমূল কি হয় নাকি? শ্বাসমূল, সুন্দরী গাছে তো প্রচুর শ্বাসমূল। শ্বাসমূলগুলো মানে জায়গা থাকে লম্বা, চোখা চোখা এক একটা। একই গাছ, মানে পুরোটা জোড়াই কিন্তু একই গাছের বাগান আর কি। এটা এই গাছে তো ছোট ফল দেখলাম, তাই না? যেন ছোট ছোট ফল দেখছে। কেওড়া গাছ তো না নাকি? কেওড়া ফল কিন্তু সুন্দরবনে প্রচুর কেওড়া ফল ছাগলে খায় বর্ষাকালে। হরিণে খায়, হরিণে। এটা হ্যাঁ, গুলপাতা
হ্যাঁ এই যে গোলপাতা না গোলপাতা ছাগল কিন্তু প্রচুর কেওড়া ফল খায় সরি ছাগল হরিণে এই কারণে কিন্তু বর্ষাকালে যে জুন জুলাইয়ের দিকে যে এই যদি কেউ হরিণের গোস্ত খায় আমি এরকম করেছি আর কি সেই হরিণের গোস্ত টক লাগে এই কেওড়া ফল টক এই কারণে আর অধিক সংখ্যক কেওড়া ফল কিন্তু ছাগল এই হরিণেরা এই ছাগল জাতীয় প্রাণী তো যা পায় তাই খায় কেওড়া ফল ওরা কুড়িয়ে কুড়িয়ে খায় এই যে গোলপাতা তাই না স্থানে স্থানে গোলপাতার ঝোপ দেখা যাচ্ছে গোলপাতা কিন্তু বন্ধুরা গোল নয় আবার ভুল বুঝতে পারেন গোলপাতা কিন্তু লম্বা এই গোলপাতা ঘর ছাউনির কাজে ব্যবহৃত হয়ে থাকে খুবই শক্তিশালী একটা পাতা নারিকেল গাছের শাখের মতোই মাটির সাথে লেগে থাকে মনে হয় যেন নারিকেলের শাখা কেটে এই মাটিতে পুঁতে রাখা সেরকম দেখতে আর কি গোলপাতা গোলপাতা নারিকেল শাখের মতোই লালচ রঙের ওই যে সামনে কে যেন বসে আছে সে নাকি এ বসে ও ছবি তোলার কাজ করছে ওনারা তো আমাদের সাথে এসেছেন সেই ভাইরাই কিন্তু ওনাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন এই যে এটার সামনে নদী না সাগর নদী হ্যাঁ নদীর যে পয়েন্ট আমরা সেখানে চলে এসেছি এই পয়েন্টে কিন্তু উঁচুতে ফাউন্ডেশন করে একটা অটো স্টেশন করা হয়েছে আর ওই যে উইন্ড মিলগুলো আমরা আসার পথে দেখে এসেছি চকরিয়ার ওই সাইডে যে সেই উইন্ড মিলগুলো কিন্তু ঘুরছে বায়োকল এখান থেকে কারেন্ট জেনারেট করা হয় তো বন্ধুরা আমরা মহেশখালীর পরবর্তী পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি